দর্শক, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপি অনেক মজার একটা রেসিপি। তো আজকের রেসিপি হলো, অনেকেই অনেক রকম দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট করে, আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোনামুখী ডাল নিয়ে নিয়েছি, এরকম খুবই সুন্দর করে ধুইয়ে পানি ঝরে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর কিন্তু কিছু মশলা নিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাটা শুরু করব, তো চলেন শুরু করি। তো এখন কিন্তু তেলটা গরম করে নিয়েছি, আর এই মশলাগুলো কিন্তু এটা দিয়ে খুবই সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলা আর এই মাছ কিন্তু খুবই সুন্দর করে কিন্তু, এই চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর মশলার সাথে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, আর একটু হালকা ভেজে মতো নিতে হবে। তাহলে কিন্তু অনেক মজার হবে আজকের এই চিংড়ি মাছের মুড়ি ঘন্ট। তো আমি কিন্তু আগে থেকে এই ডালটা কিন্তু, সোনামুখ ডালটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু পানি ঝরে রেখে দিয়েছিলাম ধুইয়ে। তো এখন কিন্তু এটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এই ডালটা মাছের মতো খুবই ভালো করে একটু ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু গরম পানি অ্যাড করার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর আর খুবই ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এইরকম করে কিন্তু রান্নাটা করে নেবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে আর অনেক মজার হবে আজকের এই মুড়ি ঘন্ট। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু খাবারের ভিডিও। আর খাবারের ভিডিও মানে অনেক পরিশ্রম করে কিন্তু এই খাবার খেতে হয়, মাঠে ময়দানে কত কষ্ট করেই কিন্তু এই খাবার খেতে হয়। তো ভিডিওটা ঠেলা না দিয়ে একটা লাইক দিয়ে দেবেন, আর সবসময় পাশে থাকবেন। তো আমি কিন্তু এই মশলা আর মাছ আর ডাল কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি এতে 2 কাপ গরম পানি অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন, তো আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি, গরম পানিটা অ্যাড করে দিয়েছি, আর গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি একটু নাড়াচাড়া করে খুবই সুন্দর করে কিন্তু কিছুক্ষণের জন্য, আপাতত 3 মিনিটের জন্য খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো। আর এই ডালটা কিন্তু এমনি নরম ডাল, মুগের ডাল মানেই কিন্তু চুলাই দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় পানি দেওয়ার সাথে সাথে। তো এখন কিন্তু আমি ঢেকে রেখে দেবো, আর 2 মিনিটের ভিতরে ফিরে আসবো, আর একটু আস্তে আস্তে করে রান্না করে নেবো। আর গালা দেওয়ার সাথে সাথে কিন্তু এমনি গুলে যাবে। তো এরকম আস্তে আস্তে করে মুড়ি ঘন্টটা ডালটা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুড়ি ঘন্টটা, এই চিংড়ি মাছের মুড়ি ঘন্টটা অনেক মজার হবে। তো এখন আমি একটু জিরা বাটা আর একটু জিরার গুঁড়া কিন্তু দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি। আর এখন আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর 1 মিনিট পরেই কিন্তু ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর একটা কালার হয়েছে আর খুবই মজার হয়েছে আজকের রেসিপি। তো এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো এইভাবে বাসায় একবার হলে ট্রাই করে রাখবেন এই চিংড়ি মাছের মুড়ি ঘন্টটা রান্না করার জন্য, দেখবেন অনেক ভালো লাগবে আর অনেক মজার হবে এই রেসিপি এইভাবে রান্না করলে। আমি কিন্তু আজকে পুরো সময় নিয়ে কিন্তু খুবই সুন্দর করে দেখাচ্ছি যে কিভাবে এই চিংড়ি মাছের মুড়ি ঘন্টটা রান্না করতে হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় আর অনেক ভালো হয়। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো দর্শক বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বেশি বেশি